বিজেপির বিহারের উপমুখ্যমন্ত্রী বলছে মাছ মাংস বিক্রি করা যাবে না। কারা মাছ খান একটু হাত তুলুন তো। কারা খান? খান তো? আপনাদের এলাকা দিয়ে যখন রথ যাবে একটু মাছ মাংস ডিম খাওয়াবেন, এদেরকে রান্না করে দাঁড় করিয়ে রাখবেন। না খেলে না খাবে। অতিথি দেবো ভব, বাসুদেবা কুটুম্বকম। আমাদের কৃষ্টি সংস্কৃতি তো আমাদের তাই শেখায় যে বাইরে থেকে যদি কেউ ঘুরতে আসে আমরা অতিথি আপ্যায়ন করব। আমাদের আতিথেয়তায় যেন তারা মুগ্ধ হয়। কারোর বাড়িতে কেউ এলে কেউ মিষ্টি আনে, কেউ দই আনে, কেউ সন্দেশ দেয়, কেউ শরবত দেয়। আবার যদি মায়েরা একটু বেশি করে রান্না করে তখন ভাত দেয়, সাথে একটা ডিম থাকলে ডিম দেয়। আমি বলবো মাছ মাংস সব তৈরি করে রাখবেন, হাতে করে নিয়ে দাঁড়িয়ে থাকবেন বাবুদের জন্য। বাংলায় কে মাছ খাবে কে মাংস খাবে বিহারের উপমুখ্যমন্ত্রী ঠিক করছে। একটা রাজনৈতিক দল সে ভোট চাইছে না, ভোট চাওয়ার পর আমি কি পড়বো আর আমি কি খাবো ঠিক করে দেবে সেই রাজনৈতিক দল। আপনি ভাবুন, গণতন্ত্রের রীতিনীতি অনুসারে প্রত্যেক রাজনৈতিক দল মানুষের কাছে যাবে, সমর্থন চাইবে, তার কাজের কথা বলবে। মানুষ এক পক্ষকে সমর্থন করবে, এক পক্ষের বিরুদ্ধে ভোট দেবে। এটাই তো গণতন্ত্রের রীতিনীতি। তারা ভোটে জেতার পর বলছে মাছ মাংস বিক্রি করা যাবে না। প্রধানমন্ত্রী নিজে 2024-এর আগে বলছে যারা মাছ খায় তারা মুঘল। আমি আগে একবেলা খেতাম, এখন দুবেলা খাই। এদের সাহস কোথায়, কোন জায়গায় গেছে? যখন রথ যাবে তখন হাতে করে কেউ একটু সন্দেশ, কেউ একটু মিষ্টি নিয়ে থাকবে, আর বলবেন আমাদের টাকা তো আটকে রেখেছেন গত 5 বছর ধরে, যেটুকু যে পাবেন দরকার হলে 10 টাকার একটা মিষ্টি কিনে খাওয়াবেন, 5 টাকা দিয়ে 1 কাপ চা কিনে খাওয়াবেন, বলবেন আমাদের টাকা 1 কাপ চা খেয়ে যান। এটাই বাংলার আতিথেয়তা। নিজেদেরকে ভগবান ভাবছে আর বলবেন যে রথগুলো করে এসছেন সেটা সযত্নে রাখবেন। তার কারণ আমরা যেমন রথের প্রথা বা রথের তাৎপর্য জানি, আমরা উল্টো রথের তাৎপর্য এবং প্রথাটাও মেনে চলি। উল্টো রথে করে আবার কাউকে গুজরাটে, আর কাউকে মধ্যপ্রদেশে, আর কাউকে দিল্লিতে, আর কাউকে রাজস্থানে ফিরে যেতে হবে।